তামা হয়তো দে কচু শাকত মধ্যে হয়তো গরু গুস্তরন জগ জ্যাম করে। আলহামদুলিল্লাহ কচু শাকলৈ হট্টা বায়ুনো খাইলাম আজিয়ে। তো এই কচু শাক ইনো রেসিপি আই আজি অনারালৈ শেয়ার করছুম। আই যদি কচু শাক ইন নলাগাইতাম বা ইন নলাগাইতাম আজি এহত্ত ইনো আর হনে দিত এহত্ত ইন কেত তুলিয়ে রাখাই দিনও হনে দিত। তো আলহামদুলিল্লাহ তো এখন বাসাত নিয়ে ইন রান্না করছুম। তো এই তো আর কেতর কচু শাক আনি আর একদম পরিষ্কার করি দুই ছোট ছোট করে হাড়িয়ে লই ফেলাই। এই কচু শাক ইবের রেসিপি আই আজি অনারালৈ শেয়ার করছুম। ইন সুন্দর করে আনি আর হাড়ি আর কেতর তুন হাড়িয়ে আনি দুই ফেলাই দুই এরে ছোট ছোট করে হাড়িয়ে লই ফেলাই। মানে কচু শাক কিভাবে রান্না করে আর কি আর গ্রাম্য পদ্ধতিতে কিভাবে রান্না করে তুই দেখাই মাম মাতারা যেরকম আর মাতারা যেরকম করে রান্না করতো তো এরকম করে একদম রান্না করতাম দে। তো এ দেখুন ইমেল দিয়ে অ্যাসিড হাওয়ায় পাতাই কিন্তু জ্বলি যাত দে চাইলে দিয়ে অ্যাসিড কম্প্রেসার লাগাই দে তাহলে তুই রেসিপি ওনারা শেয়ার করছিলাম ভিডিও শেষ পর্যন্ত চাইবেন রেসিপি গো ওনারা তো আশা করি ভালো লাগবে ভালো লাগলে ওকে লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে দিবেন। তো শুরু করি চলন কচু শাক রান্না করতে কি কি লাগে ওনারা শেয়ার করছি। এখন উঠবো পাতিল বালা করে দুইয়ারে পাতিল উল্লে ফেলে কচু শাক দুতে সময় একখানা কেয়ারফুলি চেক গরম করে কচু শাকর যেই বইটে বইটে ফাতা যিউন একদম মেইন ফাতা ছোট ছোট আছে ইউন একখানা কুলি কুলি চেক করিবেন যারা কচু শাক রান্না করেন এটা বুতুর কিন্তু আবার পুক টুক তাহিত পারে। তো কচু শাক বালা করি দুইয়েরে আই পরিষ্কার করে চেক করি লই ফেলাই দুইয়ারে এখন এটা দিম দে কি কি দিয়াম করিব তুই এখন ওনারা লয় শেয়ার করির এটা কিন্তু বহুত অঞ্চল দিয়াম করিব তামা হয়তো দে কচু শাকত মধ্যে হয়তো গরু গুস্তর অঞ্চল দিয়াম করে। তো গরু গুস্তর অঞ্চল কি কি দি ওনারা শোন তিন হইলো দে হাসে বেশি আর কি হাসে বেশি দি ফেলাই হাসে বেশি ইনা কানা করে ফিরিস রাখি তো তাহলে লই দে সুলিয়ারে ইনা আগে ফিরিস রাখিলাম আমি এখন দিক দি পেঁয়াজ তারপরে দিতে দিব রসুন রসুন গোড়া দিয়ে রসুন কিন্তু গলি যাইব। এরপরে দিতে 1 চামচ আদা বাটা মানে আদারে আমাকে ব্লেন্ড করিয়ে ফ্রিজে রাখি আদা বাটা 1 চামচ। এরপরে দিতে কি টমেটোর গুঁড়ো ছোট ছোট করে হাড়ি দিন কিন্তু গলিয়ে একবারে ডাইলে যাবে। আপাতত দুবো টমেটো হাড়ি দির কিন্তু আরো দিয়াম পড়ব টক কচু শাক যেহেতু কচু শাকে গলানো হাত যে বেলায় টক দিয়াম পরে কিন্তু নাই আবার পরবর্তী দেখাইম রান্নার শেষে। তো এদের দেখি কেঁচা মরিচ এটা কিন্তু আরো বহুত কিছু দিয়াম পড়ব ইন আগে এদ্রুমে দিন ফুড়ি যাম করবো এরপরে বাকি জিন ইনগ্রেডিয়েন্টস আছে দিন দেরি। তো এখন দিয়াম পড়ব দিকে করে পানি কিন্তু পানি দিয়ে রে আর কিছু দিত না পানিও কিন্তু বেশি দিত না লবণ কিন্তু একদমই দেওয়া যাইতো না এখন এখন লবণ দিলে কিন্তু আবার কচু শাকে গলতো না ফুটতো না হয়ে দেয় আর কি। তো এর দূরত এখন চুলত দিল এখন ডাকনাটা কি চুলত সিদ্ধ দিই বেলায় দিয়ে পেলাম করব। তো ওই চুলার আঁচ মিডিয়ামত রাহিয়েরে কচু শাক ইন যখন সিদ্ধ হয়ে গিয়ে পানি জিন দি ইন যেতে টানি গিয়ে আর টমেটোর তুনো কিন্তু পানি বাইরে গিয়ে ইন টানি যাওয়ার পরে একখানা করে উল্টো দিয়ানোর পরে একটু মানে নিচুর কিনো উপরে এরকম করে দিয়ে দেরি এরকম করে দিয়ানোর পরে একখানা করে খাড়ি দিয়ে গুড়ি ফেলাই খাড়ি দিয়ে গুড়ানোর পরে দি একখানা করে হলুদের গুড়ি একখানা করে ধনিয়ার গুড়ি তারপরে দি একখানা করে লবণ আর দিদি ভাজা জিরের গুঁড়ো জিরেরা গোড়া জিরেরা আগে ফলান মাই দিয়ে ইয়া করি ফেলাই ভাঙ্গি ফেলাই ভাঙ্গনোর পরে ব্লেন্ড করে গুড়ি করে ফেলাই। এরপরে বালা করি আবার গুড়িয়ে দি শুকনো মরিচ ওরা আবার হোলান মাই দিকনি করে ফুরি ফেলাই ফুরিয়ে গুড়ি দি ফেলাই। তো দিয়ানোর পরে ইনতে আবার ফ্রাই প্যানের মাই তেলের মাই রসুন বেশ করিয়ে কুচি করে দি এরপরে চিংড়ি মাছরে চুলি দুই টুরো করে দি মরিচ আর হলুদ লবণ কিনি করে মাখি চিংড়ি মাছের দো রসুন লয় লাল লাল করে ভাজি ফেলাই বাজিয়ে এখন এটা বুতো দিকি কচু শাক আগে দিন গুড়িয়ে রাখি এই কচু শাক তো কচু শাক এখন এটা দি ফেলাই এটা তেজপাতা দারুচিনি তারপরে এলাচি বেগিন দি আগে তো কারণ কচু শাকত মধ্যে গরু গোস্ত রঞ্জক লাগে হয় দে গরম মশলা টসলা বেগিন দিয়াম পরে তো গরম মশলা তো দি এটা কানাগুড়ি প্যানত মধ্যে দিয়ে এখন বিয়া করি ফেলাই বাগার দি দেরি মানে তেলত দ্রোণুর দাগ ধরা হয় এরকম আর কি। তো রসুন দি আর চিংড়ি মাছ যাতে লাল লাল হয়ে গিয়ে দিয়ে বালা করে লারি মিক্স করে ফেলাই। তো এরকম করে অনর খাই চাইবেন আর একখান জিনিস একবারে এই নদিলেও তুনো কচু শাক যেহেতু হয়তো বা হদিগিন আছে তো গলা হাত জই আর হদিগিন আছে তো গলানো হাত জই ইনি কিন্তু আবার গলানো হাত জই তবু আই গিয়া দি আচার দি
আমৰ আচার দিই আর অনরাতে যদি আমৰ আচার নথাকে লেবু লেবু চিবিয়ারে লেবুর রস দিয়ম পড়ব আর বোধ কি আর কিন্তু গলা হাত যাইতো রেসিপি ভালো লাগলে লাইক